কিন্তু হে সোফা নিসবার আশিক, এটা বলো যে তোমার মনে কি আবিদার জন্য একটুও বিশ্বাস আর ভালোবাসা ছিল না? ছিল না, একটু বিশ্বাস আর ভালোবাসা ছিল না আমিরুল মোমেনিন, একটুও ছিল না। অনেক বেশি স্বার্থপর তুমি জিশান। এক ভদ্র বিদ্যান মহিলার আবিদার ভালোবাসার মূল্যই দাওনি কখনো তুমি। আর এক অসভ্য মেয়ের ইচ্ছায় তুমি জীবন উৎসর্গ করে দিলে। এসব এসব জাদুর প্রভাব ছিল, জাদুর। ওইসব স্বপ্ন ছিল, ওইসব স্বপ্নই ছিল। যখন আমি চোখ খুললাম তখন দেখলাম ওই স্বপ্ন বাস্তব হয়ে গেছে, ওই স্বপ্ন বাস্তব হয়ে গেছে। আমাকে বিশ্বাস করুন বেগম আলেয়া জুবেদা, আমাকে বিশ্বাস করুন। এ কি আজব এক কাহিনী। এই আজব কাহিনীর সাক্ষীও অনেক আজব হবে। হ্যাঁ আমিরুল মোমিনিন, এই সত্যি কাহিনীর সাক্ষী ছিল ওই আমেল কামেল আর ওনার সভ্য শিক্ষিত মেয়ে আবিদা। এখনো সাক্ষী আছে, এখনো। আর আমার বংশের দুঃখজনক কাহিনী বলে যাওয়া আমার মা আর বাবার কবর, ওনাদের বাজার সাক্ষী আছে, সাক্ষী আছে আমিরুল মোমিনিন। আমার নিখোঁজ হওয়া ছোট ভাই বোন সাক্ষী আছে বেগম আলেয়া, যাদের লাশ আমি এখনো খুঁজে পাইনি, ওরাও সাক্ষী আছে। আমরা তোমার কষ্টে সত্যি অনেক ব্যথিত জিশান। হ্যাঁ, ব্যথিত জিশান। এটা বলো, এই যে তুমি ঘড়িকে 40 বেত্রাঘাত করো আর সে চিৎকার করতে থাকে, এর রহস্য কি? এর রহস্য তো অনেকদিন পরে বুঝতে পারবেন আপনি আমিরুল মোমিনিন। সবে তো হে আমার দুঃখের সাথী, দুঃখের ভাগীদার, আমার এই দুঃখের কথা শুনুন যে আমি আবিদাকে এক পত্রে লিখি সে যেন আমার দ্বিতীয় স্ত্রী হয়, আমার বিবাহের প্রস্তাব কবুল করে। এই প্রস্তাব নয়, আমার অসম্মান, আমার বাবা মার অসম্মান, আমার খানদানের অসম্মান, আমার ভালোবাসা ভেঙে দেওয়া, ওয়াদার পর খেলাফ এটা, বেঈমানি এটা, ধোঁকাবাজি এটা, ছলনা করা আমার সাথে, আমার জীবনের সাথে, আমার মোহাম্মদের সাথে। আম্মা জান, আব্বা জান, আব্বা জান, কি হয়েছে? দেখুন জিশানে কি লিখেছে আব্বা জান। সে আপনার মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে। সে আমাকে মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে আব্বা জান। ও অন্য মেয়েকে বিবাহ করেছে। কি হয়েছে? সব ঠিক আছে? কে মারা গেছে? আপনার মেয়ে মারা গেছে আম্মা জান। খোদা না করুন মরুক তোমার দুশমন। কি হয়েছে আপনি বলছেন না কেন? জিশান অন্য এক মেয়েকে বিবাহ করছে। বিবাহ করছে? হ্যাঁ। না না, আমাদের সাথে ধোঁকাবাজি হয়েছে। চলুন, জলদি চলুন, আমরা ও আর ওর মা বাবার কাছে জানতে চাইবো আমাদের ধোঁকা কেন দিল। এখন ওখানে গিয়ে কোনো লাভ হবে না। সে আমাদের সব সুখ বিনষ্ট করেছে, আমাদের কোথাও মুখ দেখাবার জায়গা রাখেনি। আমি ওই দুজনের ছায়াও দেখতে চাই না। এই বুড়ো বয়সে ছেলে আমাদের এমন দুঃখ দেবে এ আমি কল্পনাও করতে পারিনি। আমাদের আদেশ না শুনে সে ওই মেয়েকে বিয়ে করে এখানে হাজির হয়েছে। বেচারি আবিদা, আবিদার ভালোবাসাকে খুন করে দিয়েছে ও। ওই বেঈমানকে বলো চলে যেতে এখান থেকে, চলে যেতে এখান থেকে।
নয়তো আমরা এখান থেকে চলে যাব। আপনারা কেন যাবেন? আমি আমার বিবিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আপনার এখান থেকে যেতে হলে যান, আপনার বিবি আপনার সাথে যাবে না। সোফনিজবা, এই তুমি কি বলছো? সেটাই যা একজন সত্যিকার আদর্শবান বউয়ের বলা উচিত। তুমি কি আমার সঙ্গ ছাড়তে চাইছো? সঙ্গ কোথায় ছাড়ছি? আমি তো আমার পরিবারের সাথে এই মহলেই থাকব, আর অপেক্ষা করতে থাকব যে আপনি কবে ফিরে আসবেন। আমাকে মাফ করে দিন, আমার কারণে আপনাদের ছেলে অবাধ্য হয়েছে। সেই অপরাধ আমার কারণে আবিদার উপর যে অত্যাচার হয়েছে, আমার কারণে আপনাদের যে সম্মানহানি হয়েছে, আমার কারণে আবিদার উপরে যে অন্যায় হয়েছে, এই সব গুনাহের জন্যে আমাকে ক্ষমা করে দিন। নয়তো আমি নিজেকে অপরাধী, গুনাহগার মনে করতে থাকবো যতক্ষণ আপনারা আমাকে ক্ষমা করবেন না। এই জান্নাতি পাগুলো আমি ছাড়বো না। এই পায়ের নিচেই তো আমার জান্নাত। বাস বাস বৌমা, তুমি আর কেঁদো না, আর কেঁদো না। মাফ করে দিয়েছি, খোদাও মাফ করে দিবেন। আজ থেকে এই ঘর তোমার, তুমি এখন মালকিন। হ্যাঁ মা, তুমি এত ভদ্র, মুরব্বীদের সম্মান দিতে জানো, ভালো স্বভাবের মেয়ে। এরকমই ভালো চিন্তা, ভালো স্বভাবে মেয়েই আমরা চেয়েছিলাম, তা আমরা পেয়ে গেছি। এখন তোমরা মিয়া বিবি সুখে আর শান্তিতে থাকো। তোমাদের খুশি দেখেই আমাদের বাকিটা জীবন কেটে যাবে। এসো আমার বাবা, অভিনন্দন অভিনন্দন। নাজির, নাজরা, তোমরা দুজন মিয়া বিবি আমাদের সন্তান জিশানের ঘর ফুল দিয়ে সাজিয়ে দাও। জি হুজুর। আব্বাজান, আম্মাজান, বিবাহের সময় তো আমরা কাউকে ডাকতে পারিনি। এই জন্য এক জাঁকজমক খানাপিনা হওয়া চাই, যেখানে আমাদের সব দোস্ত আর আত্মীয়রা থাকবে। দাওয়াতের আমন্ত্রণ পাঠাবো বাবা জিশান, বিবাহের দাওয়াত বলে কথা। আর আমি চাই আব্বাজান, ওই দাওয়াতের আমন্ত্রণে আপনাদের বৌমা সোফা নিজবার আত্মীয়রা উপস্থিত থাকবে। অবশ্যই আসবেন তারা। আর আকরামও তোমার বিয়েতে আসবে বলে তাড়াহুড়ো করে চলে এসেছে। হ্যাঁ, এ তো অনেক খুশির খবর। তো দাওয়াতের আমন্ত্রণে ওর মা বাবাকে ডেকে আকরাম আর মাসুমার বিবাহের দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ আব্বাজান, ওই শুভ কাজের সুযোগে এই শুভ কাজ তো হওয়াই উচিত। আরে হ্যাঁ বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম। আকরাম তোমার ওই মোহতারাম আমিলে কামিলের পবিত্র তাবিজ দিয়ে গেছে, আরো তাবিজের অনেক প্রশংসা করছিল। সে বলছিল এই তাবিজ কাছে রাখলে যদি কোনো ডাইনি পেত্নী তোমার কাছে আসে তো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নাও বাবা, এটা পড়ে নাও। হ্যাঁ, পড়ে নাও বাবা। আম্মাজান, এখন এর কি প্রয়োজন? বাইরে তো কোথাও যাচ্ছি না। যখন বাইরে যাব তখন পড়ে নেব। আজ সারারা গুলের 21তম বিবাহ হয়ে গেছে। ওর 20টা স্বামীর বিয়ে রাতেই মারা গেছে।
একুশতম স্বামী জিশানও আজ বিয়ের রাতেই মারা যাবে, আর এই মৃত্যু ওকে বড় জাদুকরি বানিয়ে দেবে। না, ও আমার থেকে শক্তিশালী জাদুকরি হতে পারবে না। হয়ে যাবে। আজ রাত বাসর রাতে নিজের স্বামী জিশানকে খুন করে ও 21 আত্মার মালকিন হয়ে যাবে। না, তবুও রয়ে যাবে আমার কবজাতেই, কারণ সারারা গুল আমার কবজাতে আছে। সারারা গুলের কাছে এখন 3টা বড় ক্ষমতা থাকবে। প্রথম ক্ষমতা হলো সারারা গুলের নিজের ক্ষমতা, দ্বিতীয় ক্ষমতা ওর 21টা মৃত স্বামীর আত্মার শক্তির ক্ষমতা, আর তৃতীয় ক্ষমতা বদত্তা ডাইনির। দেখ, কে দেখবো? হাজির হ, হাজির হ। নিজের 20 স্বামীকে খুন করা ডাইনি বিবি, কোহিস্তানি কেল্লার জাদুকর শাহজাদি সারারা গুল, নিজের 21তম স্বামী জিশানকে বাসর রাতে খুন পিয়াসী, নিজের বিবাহের প্রথম রাতেই খুন করা খুনি ডাইনি, নাগিন হয়ে খুন করা সারারা গুল, গুরজিস্তানের শাহজাদি সৌফা নিসবা। আহা, সুবহানাল্লাহ, সুফনিসবা, তোমার সৌন্দর্য সবকিছুর ঊর্ধ্বে। আমার জাদুকরি সাহেরা মারিকা, আমার এই ক্ষমতার কি হলো? আমি আমি কিছু করতে পারছি না কেন? এসব এসব কি হচ্ছে? দেখ, আমি আমি কিছু করতে পারছি না কেন? এসব এসব কি হচ্ছে? দেখ, তোর 21তম স্বামী জিশানের বালিশের নিচে কি রেখে দেওয়া হয়েছে।
এটা ওই জালালি আমিল কামিলের তাবিজ, যা প্রথমে আকরামের কাছে ছিল, যার কারণে তুই ওর রক্ত পান করতে পারিসনি। এখন তুই তোর 21তম স্বামীকে মারিস না। প্রথমে ওর মা, বাবা, ভাই বোনকে ধীরে ধীরে খতম কর। করে মারিখা ঠিকই বলছে। ঠিক আছে জাদুকরি সাহেরা মারিখা, কিন্তু কিন্তু এখন আমার ক্ষুধা লেগেছে। যা, ওই পুরনো মহলের জঙ্গলে যা, যেখানে তোর 21তম বিবাহের খুশিতে তোর বান্ধবীরা তোর জন্য তাজা শিকার মেরে রেখেছে। যাচ্ছি সাহেরা মারিখা, এখনই যাচ্ছি। এত রাতে ও কোথায় যাচ্ছে? চলো ভাই। ছাড়ো, আমি আপনার সাথে কথা বলবো না। আমি সারা রাত এখানেই বসেছিলাম, আর আপনি এমন গভীর নিদ্রায় ছিলেন যে একবারও ওঠেননি। গভীর নিদ্রা? নিদ্রা না বেহুশ ছিলাম, কিছুতেই বুঝতে পারছি না। তাছাড়া বিয়ের প্রথম রাত কিভাবে যেন কাটলো। কি করছেন ভাবিজান? এত কম খাবার নিয়েছেন, আর আমাদের সঙ্গ দিতে এই খাবার থেকে এক এক দানা করে খাচ্ছেন আপনি। আমি আমার ভাবিজানকে নিজের হাতে খাইয়ে দেব। না না মাসুমা, আমি আর খাবো না। আমার শরীরটা ভালো লাগছে না। শরীর কিভাবে ভালো থাকবে? পুরো রাত জেগেছিল। আমার এমন মনে হলো যেন বেহুশ হয়েছিলাম। কাল রাতে
বড়ই আজব লাগলো আমার। রাতে আরেকটা আজব ঘটনা ঘটেছে। মাঝরাতের কাছাকাছি যখন আমি পানি পান করতে উঠেছি, তো হঠাৎ করে আমার নজর বাড়ির বাইরে গেল। তখন এক যুবতীকে দেখলাম, একদম আমাদের বৌমার মতন দেখতে, আমাদের বাড়ির আঙিনা থেকে বাইরে যাচ্ছিল। আম্মা জান, এটা কিভাবে হতে পারে? ওই মেয়ে কে হতে পারে? ওটা চোখের ভ্রম। ওই মেয়ে ভ্রম হবে, ভ্রম। তোমার আম্মা জানে ওই ভ্রম মেয়ে বনে গেছে। জিসান ভাই, আকরাম, এসো আমার বন্ধু, কোলাকুলি করি। এসো, বুকে এসো, বুকে এসো। তুমি কিভাবে জানলে? আরে ভাই, ও আমাদের ফুলওয়ালা আফরোজ বলল যে কাল রাতে ফুল আমাদের এখান থেকেই গিয়েছে। তোমার বন্ধু জিসান বিবাহ করে বিবি ঘরে এনেছে। এখন জলদি বলো কোণে কোথায় আমার ভাবি। এসো, পরিচয় করে দেই। চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো গুরজিস্তানের শাহজাদি সোফনিসবা। সোফানিসবা গুরজিস্তানের শাহজাদি? হ্যাঁ ভাই, হ্যাঁ, এ গুরজিস্তানের শাহজাদি। আরে ভাই, তো আমাদের সামনে কিসের পর্দা? হ্যাঁ সোফনিসবা, আর তোমার মেকআপ সরাও। ওর সামনে কিসের পর্দা? আরে আমরা তো বাচ্চা কালের কলিজার দোস্ত হই। আর এখন তো আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় রূপান্তর হচ্ছে। আকরাম মিয়া, মুখ দেখার জন্য কিছু উপহার তো দাও। হ্যাঁ, এই কথাটা আব্বাজান একদম ঠিক বলেছেন। ভাই, কিছু মালটাল বের করো, তবেই তো তোমার ভাবির চেহারা দেখতে পারবে। এই নিন ভাবিজান, এ তো 100 আশাফিয়া আছে। এখন আপনি আপনার ওই চাঁদ বদনখানি দেখিয়ে দিন। মনে হচ্ছে এই পবিত্র দায়িত্ব আমাকেই পালন করতে হবে। এসো, এসো। এ চেহারা দেখতেই যে তোরা হারালে, হ্যাঁ? ঘেমে একাকার হয়ে গেলে। একেই বলে সৌন্দর্যের আগুন। বৌমাকে এত পেরেশান করা উচিত নয়। ওর কাছে আমরা সবাই অপরিচিত। যদিও চেহারা দেখাতে না চায় তো দেখাবে না, কিছুদিন পরে তো নিজেই চেহারা দেখাতো। আম্মা জান, ও তো উঠে চলে গেল, কিন্তু এই জনাবের কি হয়েছে? এ পাথর হয়ে কেন দাঁড়িয়ে? চেহারা দেখতেই এর এমন লাগলো যেন ওর প্রাণটাই চলে গেছে। ভাই আকরাম, আমার পছন্দের প্রশংসা করো। লাখের মধ্যে একটা তোমার ভাবি আবিদার থেকে অনেক সুন্দর, তাই না? তাই না? আমি এখন যাই। না, যেও না বাবা আকরাম, তুমি এভাবে কেন যাবে? অন্তত খাবারটা খেয়ে যাও। না ফুফুজান, আমার অনেক জরুরি একটা কাজ পড়েছে। সবার আগে আমার ওখানে যাওয়া জরুরি। খোদা হাফেজ। খোদা হাফেজ। আম্মা, আকরাম, আকরাম ভাই শোনো তো। আকরাম মিয়া, আমি সত্যি বলছি, আমি একদম ঠিক বলছি। আমিলে কামিল জিসানের বাড়িতে
সোফা নিসবার বদলে এক পদার্থ আছে যার সাথে ওই রাতে দেখা হয়েছিল। আমার নজর ভুল দেখতে পারে না আবিদা। ওই ভয়ঙ্কর জঙ্গলে বিদ্যুতের চমক আর বাতাসের তোড়ে নেকাব খুলে যেতেই এক পলকের জন্য আমি যে চেহারা দেখেছিলাম, একদম হুবহু ওই চেহারা জিসানের বিবি সোফা নিসবার। ওই রাতে আমার হাতে তাবিজ ছিল যা আপনি জিসানকে দিয়েছিলেন। ওই তাবিজ আল্লাহর পবিত্র কালামের, তাই আমি ওই অপবিত্র আত্মার থেকে বেঁচে গিয়েছিলাম, নয়তো। এই কথা তুমি সোফা নিসবার সামনে বলনি তো আবার? না না, আমি কাউকে কিছু বলিনি। আমি ওখান থেকে সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি জিসান আর তার খানদানকে সোফা নিসবার কাছ থেকে বাঁচান। আব্বাজান, আপনি আপনার গুপ্তচর দত্তকে বলে ওই অপবিত্র আত্মাকে সোফা নিসবাকে শাস্তি তো দিতে পারেন। ওকে কোথা থেকে এসেছে আর আবার কি করতে চাইছে? আমি এখনই খোঁজ নিচ্ছি। হে আমার বিশ্বস্ত সেবক গুপ্তচর জিন, হাজির হ, হাজির হ, হাজির হ। আমি হাজির, আমি হাজির। তোমার বিশ্বস্ত গুপ্তচর দৈত্য হাজির। আমার হুজুর, হুকুম দাও, কি জানতে চাও? খবর দে আমাকে, হে আমার গুপ্তচর জিন, কুর্জিস্তানের শাহজাদি সোফা নিসবা। খবর দে, কে আসলে ও? ও কুর্জিস্তানের শাহজাদি সোফা নিসবা নয়। ওই সোফা নিসবা অনেক আগেই মরে গেছে, 50 বছর আগে। আর এই সোফা নিসবা হলো সারাগুল। সারারাকুল? হ্যাঁ আমার হুজুর, সারাগুলের ব্যাপারে আমি কয়েকদিন আগে তোমাকে ঠিকই জানিয়েছিলাম যে ও কোহেস্তানি কেল্লার জাদুকরী সারাগুল। তার মানে হলো এটাই যে বদাত্মা ডাইনি সারারাকুলের শরীর পেয়ে গেছে। এখন তার মধ্যে দুটো ক্ষমতা আছে, এক সারারাকুলের আর দ্বিতীয় ক্ষমতা হচ্ছে বদাত্মা ডাইনির। হ্যাঁ আমার হুজুর। ও জিশানের বাড়িতে কোন উদ্দেশ্যে আছে? তোমার উপর প্রতিশোধ নিতে। আমার উপর? তোমার আর তোমার মেয়ে আবিদার উপর। तेरे और बेटी आबिदा के सामने आकर शरारा गुल यानी बद्रो डाइन मुकाबला नहीं कर सकती, इसलिए शरारा गुल ने आबिदा से उसका शौहर छीन लिया। शादी वाली रात ही मार देना चाहती थी, लेकिन तेरा दिया हुआ तावीज जो कि जिशान के तकिए के नीचे रखा था, इसकी वजह से वो पूरी नागिन नहीं बन सकी, उसे नहीं मार सकी। जा, अब तुझे इजाजत है। शुक्रिया मेरे आका। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ